আছে। আজকের এই কঠিন শিবর দান সবার যিনি মধ্যমণি, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ দ্বিতীয় ধর্মীয় গুরু, আমার পরম কল্যাণ মিত্র, পরম আরাধ্য মহামান্য উপসংগরাজ, পরম শ্রদ্ধেয় শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আমার পরম আশীর্বাদ পরম পূজ্য বিদেশনাচার্য রত্নপ্রিয় মহাস্তবের মহোদয়, আজকের অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি, চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরমারাধ্য পক্ষপাল মহাতের, আজকের অনুষ্ঠানের মাননীয় ভিক্ষু সংঘ, আজকের অনুষ্ঠানের এই অত্র বিহারের যিনি অধ্যক্ষ, আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের, সধর্মকবিদ, বহুগুণের অধিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সধর্মকবিদ এস লোকজিৎ মহাতের মহোদয়, পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, আমার প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আমি আজকের আমার বক্তব্যের দেশনার শুরুতে আমি শ্রদ্ধা বলে বন্দনা নিবেদন করছি এই বিহার যিনি, এই বিহারের যেদিন প্রথম যিনি সব ধর্মীয় সবকিছু পরিচালনা করতেন, আমার গুরুদেব মাননীয় উপসংগরাজ কর্মবীর সত্যপ্রিয় মস্তবীর মহোদয় সহ আজকের অনুষ্ঠানের প্রধান মধ্যমণি পরম শ্রদ্ধেয় উপসংগরাজ বান্তে সহ মাননীয় সমগের শ্রীপাদ পদে আমি বন্দনা নিবেদন করছি। আমার জন্মান্তরের পুনরাশি দিয়ে নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। আমার অত্যন্ত স্নেহের এই বিহারের অধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এস লোকজিৎ মস্তবীর মহোদয়, আমি যাকে লোক বলেই বলতাম, আমার আজকের লোক ছোট্ট এক লোক অনেক বড় হয়েছে, তার বিশ্ব পরিমণ্ডলে তার শাখা প্রশাখা বেরিয়েছে, আমি অত্যন্ত আনন্দ লাভ করছি। আজকে ভিক্ষু মিত্র বলেছেন আমাদের ভান্তে কি বিশ্ব নাগরিক হওয়া চাই। ভিক্ষু মিত্র হয়তো জানে না আমার লোকজিৎ বিশ্ব নাগরিক অনেক আগে হয়ে গেছে, আপনারা জানেন না মনে হয়। তার পাসপোর্টটা যেখানেই দিয়ে দেয় সেখানেই তাকে বলে যে আপনার জন্য দরজা খোলা। তো সুতরাং তিনি বিশ্ব নাগরিক হয়ে গেছেন। আগে স্মরণ করতে হয় এই বিহার যিনি প্রতিষ্ঠা করেছিলেন, এই যে মহামণি বুদ্ধ যিনি এনেছিলেন সুদূর ব্রহ্মদেশ থেকে, তাকে পূর্ণদান করছি অখিল চন্দ্র পূর্বা। এই জায়গা সহ এই ছোট্ট বুদিগড় একটা ঘর নির্মাণ করে এই বিহার রে এই বুদ্ধ প্রতিদিন মাটির ঘরে রেখেছিলেন। এই বুদ্ধকে সবাই পূজা করে। আমি তো সেকালে তখন আমি সম্ভবত 1996-97 দিকে 96 দিকে মনে হয় নাকি 96 দিকে আমি তখন শ্রামণ অবস্থায় মুকুটনাইট আমার গুরুমন্ত্রের সাথে থাকতাম। আজকের মিলন বড়ুয়া আছে এখনো, তিনি শিমন দাদা আরো অনেকে, এই যে অনেকে আরো স্বপন মিত্র,
সহ তারা প্রায় সময় যেতেন, বলতেন বান্ধে আমাদের একজন বান্ধে চাই, আমরা ভিক্ষু রাখবো। প্রথম তারা ভিক্ষু রাখেন, সদ্য গুরুদেব একজন ভিক্ষু প্রদান করেন, শাসন মিত্র ভিক্ষুকে এখানে প্রদান করেন। এর আগেও বান্ধে ওখান থেকে এসে এখানে পরিচালনা করতেন। এভাবেই তিনি চলে আসতেন, এই বিহার পরিচালনা করে আসছেন। সেই মাটির কুড়ে ঘর থেকে আস্তে 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 বুদ্ধির আশীর্বাদ, দেবতাদের সহায়তা, এই অত্র এলাকার মানুষের শ্রদ্ধাবান উপাসক উপাসিকাদের সাহায্য সহযোগিতা একাগ্রতা আজকে দেববিমানে পরিণত হয়েছে, দেবালয়ে পরিণত হয়েছে। স্মরণ করে বলতে হয়, যার কর্মদক্ষতা আজকে তিনি নাই, স্বপন মিত্র বড়ুয়াকে স্মরণ করতে হয়। এখানে সিংহবাগ যেখানে বিপদের সময়ে পাশে এসে দাঁড়াতেন মানু বড়ুয়া, বড়সাম্মা, একদিন ওই দোতলার ছাদটা জমায়, ছাদের রড কেনার টাকা নাই। তখন আমাদের মিলন বাবু সহ, স্বপন দাস সহ, আমাদের শনিবাবু সহ একদিন আমরা এখানে বসে বসে আলাপ করছি কিভাবে ছাদটা জমানো যায়। এখন তো টাকা তো নাই, এখন বর্ষামাকে ধরতে হবে। চলেন মানতে ওখানে যাই, আপনি প্রথমে শুরু করবেন। তখন তাকে যখন ধরলাম, রড কিনে দিতে হবে, আর না হয় এখান থেকে যাবো না, বসে থাকবো।